আমাদের দেশের সমস্ত কল কারখানা সব লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে, ট্রেন ভর্তি করে নিয়ে যাচ্ছে বেনাপোল দিয়ে ট্রেনে ভরে। কেউ ঠেকাচ্ছে না। এ কি স্বাধীন রাষ্ট্র? আমরা করাচির গোলামি ছিন্ন করে দিল্লির গোলামি বরণ করতে চাই না। স্বাধীন বাংলাদেশের প্রথম তো রাজবন্দী কে? আমাদের ছেলেরা কি বলতে পারবে? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। নতুন রক্ত যারা আসছে তাদেরকে আমরা ভুলতে দিচ্ছি না যে বাংলাদেশের স্বাধীনতা কিন্তু এত সহজ ব্যাপার নয়। কথায় কথায় বলা 30 লাখ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। বাবা, 30 লাখকে 30,000 আজ পর্যন্ত কেউ গণগাথা কেউ বলতেও পারে না। 9 নম্বর সেক্টর কমান্ডার মেজর জলিলকে সবাই ভুলে গেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথম রাজবন্দী তিনি। যখন তিনি দেখলেন এ কি স্বাধীনতা, ইন্ডিয়ান সৈন্যরা এসে আমাদের দেশের সমস্ত কল কারখানা সব লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে, ট্রেন ভর্তি করে দৌলতপুর সীমান্ত দিয়ে সব লুট করে নিয়ে যাচ্ছে বেনাপোল দিয়ে ট্রেনে ভরে। কেউ ঠেকাচ্ছে না। এ কি স্বাধীন রাষ্ট্র? উনি বুক পুঁতে দাঁড়ালেন, বন্ধ করো, চলবে না। আমার দেশে যা আছে আমার দেশেই থাকবে, ইন্ডিয়ায় দেওয়া যাবে না। আমরা করাচির গোলামি ছিন্ন করে দিল্লির গোলামি বরণ করতে চাই না। বাস, তার এই একটি কথাতেই তিনি অ্যারেস্ট হয়ে গেলেন। বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম তো রাজবন্দী কে? আমাদের ছেলেরা কি বলতে পারবে? প্রথম রাজবন্দী মেজর জলিল। তার মৃত্যু হল ইসলামাবাদে, পাকিস্তানে। সেখান থেকে তার লাশ আসলো বাংলাদেশে। তার বাড়ি বরিশালের উজিরপুরি। এই স্বাধীন চেতা মানুষ এদেশ টিকতে পারবে না। স্বাধীনভাবে স্বাধীন কথা বলার সাহস যেখানে থাকে না, সেটা কখনো স্বাধীন হয় নাই। আর এই জন্যই আল্লাহ পাক তার রসুলকে বলে দিচ্ছেন, ইন্না ফাতাহনা আলাকা ফাতহাম মুবিনা, তোমাকে আমরা আজকে দান করলাম একটা স্পষ্ট বিজয়। স্বাধীন হলো ঠিক তখনই যখনই 2 বছর পরে মক্কা বিজয় হলো, এবং সেখানে আল্লাহ রসুল প্রথমে কাবাগরে ঢুকে সমস্ত মূর্তিগুলো ভেঙে সাফ করে ফেললেন, গুড়িয়ে দিলেন, একদম ফ্রেশ। তারপরে সেখানে তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। আর আমরা মূর্তি আর বানাচ্ছি আর পূজা করছি, উল্টা হচ্ছে না? আমরা কোন মুসলমান? উনি কোন মুসলমান ছিলেন? সেদিনের আরব বিশ্ব ছিল ইসলামের বিরুদ্ধে, কিন্তু বিজয় হয়েছিল ইসলামের। আজকেও বাংলাদেশ ইসলামের পক্ষে অধিকাংশ মানুষ, কিন্তু বিজয় হচ্ছে কুফরির, বিজয় হচ্ছে সেকুলারিজমের, বিজয় হচ্ছে কথিত গণতন্ত্রের। কিসের তন্ত্রমন্ত্র? কোনো তন্ত্রমন্ত্র নেই, একমাত্র ইসলাম। এদেশের মানুষের রক্তে রয়েছে ইসলাম, এদেশের মানুষের আকীদায় রয়েছে ইসলাম, এদেশের মানুষের চেতনায় রয়েছে ইসলাম। এই চেতনাকে ধ্বংস করা কোশ্চেন করা সম্ভব নয়। যারা পলিটিক্যালি একটু হুঁশিয়ার, তাদেরকে আমরা জিজ্ঞাসা করতে চাই, হিল ট্র্যাক্ট পার্বত্য জেলা খাগড়াছড়ি বা যা 2-3টা জেলা আছে না ওখানে, এই জেলায় কি মুসলমান আছে? সব তো চাকমা, মানে মোট 35টি উপজাতি সেখানে বসবাস করে, মুসলমান একটাও নেই। এই মেজর জিয়াউর রহমান, তার দূরদর্শিতা এটা যে তিনি সারা বাংলাদেশ থেকে মুসলমানদেরকে সেখানে বসতি স্থাপন করালেন, 15 বিঘা করে জমি দিলেন, যাও ওখানে যে মুসলমান সংখ্যাগরিষ্ঠতা তৈরি করো, নাহলে আজ হোক কাল হোক ভারত এটা নিয়ে নেবে। কারণ মিস্টার নেহরু বলেছিল যে, জিন্না তুমি তো বলছো পূর্ব পাকিস্তান করবে, করবে কি দিয়ে? তোমার হিল ট্র্যাক্টর তো মুসলমানের নাই, ওটা আমাদেরকে দিয়ে দিতে হবে। চিটাগাংটা আমাদের দিয়ে দিতে হবে। চিটাগাং তো বিচ্ছিন্ন, চিটাগাংয়ে কজন লোক মুসলমান বাস করে?
সবই তো অমুসলিমের সংখ্যা বেশি। তাছাড়া ওটা একবারে কক্সবাজার পর্যন্ত একটা বিচ্ছিন্ন এলাকা। মিস্টার জিন্না বলেছিলেন, চিটাগাং তোমাকে দিয়ে দেই, তাহলে আমার বাংলার মানুষ খাবে কি? পূর্বাঞ্চলের মানুষ খাবে কি? তখন তো বাংলা টালা নেই। পূর্বাঞ্চলের মানুষ খাবে কি? ব্যবসার কেন্দ্র তো ওটা, কোনো মতে ছাড়বে না। শেষে বললো, তুমি তাহলে খাগড়াছড়ি দাও, হিল ট্র্যাকটা আমাকে দিয়ে দাও। জিন্না বললেন, না, ওই যে পাহাড় তুমি দেখছো, ওই পাহাড়ের তলে আছে অসংখ্য খনিজ দ্রব্য তলায় লুকিয়ে আছে। আজও কালও আমার দেশের অধিবাসীরা, বিজ্ঞানী বান্দারা ওগুলো সব বের করবে, সেটা দিয়ে তারা তাদের জীবন নির্বাহ করবে, দিন দিন জীবনমান উন্নত করবে। আজকে নয়, সামনে খনি দেখতে পাচ্ছ না, দুদিন পরে সব বেরিয়ে আসবে, অথবা এই মাটি তোমাকে আমরা দিব না। তখন নেহরু বলল, ঠিক আছে। নেহরু, প্যাটেল যারা তখন ছিল, র্যাডক্লিফ তো বলেই পড়লেন, আমাকে আর সময় দেবো না তোমাদের, আমি তুই তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি ম্যাপে আঁকেই ফেললাম, তাড়াতাড়ি শেষ করো, তোমরা আলোচনা তাড়াতাড়ি শেষ করো। মিছিল মিটিং করে কিন্তু এসব হয়নি, সব আলোচনার টেবিলেই হয়েছে। তখন মিস্টার জিন্না বললেন, ঠিক আছে, আমি আমার পাঞ্জাবের অর্ধেক তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি আমার পূর্ব পাকিস্তানের ওই খাগড়াছড়ি হিল ট্র্যাক সম্পূর্ণ আমাকে দিয়ে দাও। তখন নেহরু রাজি হলেন। আর এর জন্য আজকে যে পাঞ্জাব, পূর্ব পাঞ্জাবটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে, আর পশ্চিম পাঞ্জাবটা পাকিস্তানের মধ্যে। খেয়াল করে দেখছেন কখনো? অথচ পুরো পাঞ্জাব বিভক্ত হয়ে মূলে ছিল কিন্তু এই চট্টগ্রামের খাগড়াছড়ি এই পার্বত্য জেলাগুলোকে কারণেই।